নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি। আজকের সকালে আগে দৃশ্যটা দেখে তারপরে রান্নাঘরে যাব। এই দেখুন সকালের দৃশ্যটাই, গ্রামে সকালের দৃশ্যটা। এই দেখুন, এই দেখুন গ্রামের বাড়ি ঘরগুলো দেখুন। আজকে নিরামিষই রান্না করব। এই দেখুন বন্ধুরা, এই যে পটল আলু কেটে নিয়েছি, পটল আলু পোস্ত করব। বাগানের এই যে কমলি শাক তুলে নিয়ে এসেছি, কমলি শাকের ভাজা। এই যে এটা বাগানের বেগুন, আর বেগুন ভাজা করব। তাহলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কড়াইটা বসিয়ে পটল আলুটা ভেজে নেব। ওদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে থাক। এদিকে ঠাকুর ঘরের দরজাটা খুলে নেব। পটল আলুটা লবণ হলুদ দিয়ে ভেজে নেব। এই পটল আলু পোস্তটা আমার ছেলের একদম পছন্দের রান্না। পটল আলু পোস্তটা আমার ছেলে খেতে খুবই ভালো লাগে। ভালো করে পটল আলুটা ভেজে নেব, আমাদেরও খুব পছন্দের রান্না হবে। পটল আলুটা এইভাবে ভেজে নিয়েছি, এবারে তুলে নিয়ে বেগুনটা ভেজে নেব লবণ হলুদ দিয়ে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে শাকটা ভেজে নেব। এই দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে এবারে শাকটা ভেজে নেব। শাকটা তুলে দিয়েছি, এবারে একটু লবণ, নিরামিষ রান্না যেহেতু পেঁয়াজ দেব না, একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নেব। কমলি শাক ভাজাটা হয়ে গেছে, এবার তুলে নিয়ে কড়াইটা ধুয়ে বসিয়ে দেবো। পটল আলু পোস্তটা বানাবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে ফোড়নে কালো জিরে দিয়ে দেবো, দিয়ে দেবো আদা বাটা। আদাটা ভাজা ভাজা হয়ে গেছে, এখানে পেস্ট করা জিরে, ধনে আর পোস্ত, লঙ্কা, হলুদ আছে, ভালো করে দিয়ে মশলাটা কষে নেব। মশলাটা কষে নিয়েছি, এবার মশলা থেকে যে তেল ছেড়ে গেছে, এবারে ভেজে রাখা পটল আলুটা দিয়ে দেবো। ভাজার সময় লবণ দিয়েছিলাম, অল্প করে একটু লবণ দিয়ে দেবো, বেশি দেবো না, অল্প করে দিয়ে ভালো করে কষে জল দিয়ে দেবো। এই যে ভালো করে কষে নিয়েছি, এই দেখুন ভালো করে কষানো হয়েছে, এবারে জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। পটল আলু পোস্তটা এই যে হয়ে গেছে, এই যে মাখা মাখা করে নিয়েছি। নামিয়ে দিয়ে ঠান্ডা হয়ে গেলে গাঢ় হয়ে যাবে, এবারে নামিয়ে নেব। পটল আলু পোস্ত, শাক ভাজা, বেগুন ভাজাটা হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকে আসছি, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।